আমরা মাঠে চলে এসেছি। তো আমাদের এইখানে জমি আছে, এই জমিতে অনেক দিনের পুরনো আনারস গাছ আছে। তো আরও গাছ আছে, খালি আনারস গাছই না, লেম্বু গাছের ভেতর দিয়ে আনারস গাছ কিছু লাগানো আছে। তো আমরা সেখানে এসেছি, দেখি আনারস পাই কিনা। প্রচুর আনারস গাছ লাগানো আছে। তো আমরা এখন যাচ্ছি, দেখি পাই কিনা আনারস। কেননা এইদিকে সব ছোট ছোট ছেলেপিলেরা এসে নিয়ে যায়, আমরা তো আসিই না, এই মাঠে আসা হয় না আমাদের খুব একটা। তো অনেকদিন পরেই আসলাম এই মাঠে। কেমন চারিদিকে জঙ্গল হয়ে গেছে, এই যে বৃষ্টির জন্য কাদা কাদা হয়ে গেছে। আর আমরা ভাবছি দেখি দুটো আনারস গাছের চারা নিয়ে যাব আমাদের বাড়িতে লাগানোর জন্য। এই দেখুন, বললাম না যে আমাদের আসা হয় না। কত ছোট ছোট ছেলেপিলেরা আছে, ওরা দেখুন নিয়ে গেছে, নিয়ে এখানে ফেলে ধুয়ে গেছে গাছটি। এই যে দেখুন কত, এই যে বড় বড় আনারস গাছ আমাদের প্রচুর, এই জমিটা আমাদের প্রচুর আনারস গাছ আছে। এই যে সব নিয়ে গেছে, কত ফেলে ধুয়ে গেছে। এই পাশে অনেক হয়েছিল, দেখো নিয়ে গেছে সব। ওই দেখো ভেতরে একটা ছোটটা হয়েছে, ওই দেখো কি সুন্দর লাগছে না দেখতে। ওই দেখো লাল, একদম লাল হয়েছে। এই আনারস গাছটার ভেতরে যদি আমরা পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু আসা যাওয়া। এই যে আমাদের কিছু লেম্বু গাছ আছে, এর ভেতরে কিছু কিছু গাছ মোটা আছে, ভালোই মোটা হয়ে গেছে। আর একটা চটকা গাছও আছে এখানে, সব এই যে লেম্বু গাছ লাগানো আছে। দেখে শুনে যেও। ওই যে ও যাচ্ছে আনারস ক্ষেতের ভেতরে, আমরা আসতে ভয় পাই, কিন্তু ওই যে এইদিকে যে ছেলেপিলেরা ওরা কি সুন্দর ঢুকে, দেখুন কত আনারস নিয়ে গেছে। আছে শাল গাছ 4-5টা আছে মনে হয়, আমি আর মা এসে একবার দেখে গেছিলাম। তুমি গাছই নিয়ে আসো, একটা পাবেও না, খালি খালি নিয়েও সব নিয়ে গেছে। আমরা মেন এসছি গাছগুলোই নিতে এসছি, কটা গাছ নিয়ে যাবো, বেশ কটা বাড়িতে লাগানোর জন্য। এই যে আমাদের জমির পাশে এখানে একটা পোলট্রির ফার্ম আছে, অনেকটাই বড়। এটা আমাদের জমির পাশে আছে এই পোলট্রি ফার্মটা। ও চলে গেছে ভেতরের দিকে, ওর জন্য ওকে আর দেখা যাচ্ছে না। এই কচু গাছের পাতাগুলো দেখতে আমার খুব ভালো লাগে, কত সুন্দর লাগে দেখতে। ওই যে ও আসছে এখন। পেয়েছো গাছ কটা নিবা? দেখলাম তো আমি। না সামনে যাইনি, এখান থেকে দেখলাম। পাখা চলছে, প্রচুর মুরগি বলো। মুরগির যত্ন করতে হবে। এই যে আমাদের দেখে চলে যাচ্ছে মুরগিগুলো। এই দিক তো অনেক জঙ্গল। ও যাচ্ছে কোন জঙ্গলের ভেতর দিয়ে, আমার যেতে খুব ভয় লাগে। এই যে এটা হলো পুরোটা শাল বাগান, পুরোটাই শাল বাগান। এই বাগানটা হলো পুরোটা শাল বাগান, অনেকটা জমি নিয়ে করা। এই যে আমাদের জমির পাশেই একটা লঙ্কা ক্ষেত আছে, মানে এই শাল বাগানটা ছাড়িয়েই। এই যে প্রচুর দেখুন লঙ্কা হয়েছে। আমরা তো আনারস পেলাম না, ওই জন্য আসলাম একটু এদিকটাই ঘুরতে। আমাদের এইসব জমি আছে। লঙ্কা গাছগুলো খুব সুন্দর হয়েছে বলো। এটা হলো সিঙ্গাপুরি কলা গাছ, যেখানে প্রচুর সিঙ্গাপুরি কলা গাছ আছে, আপনাদেরকে তো দেখালামই। তো এই যে হলো আমরা একটা নিয়ে যাচ্ছি বাড়িতে, এটা আমরা বাড়ি থেকে লাগিয়ে দেবো। সুন্দর হয়েছে চারাটা।
এবার দেখার পালা গাছটা বাঁচে কিনা, কেননা আমাদের বাড়ির পিছনেও তো জল উঠে গেছে, যাচ্ছে আস্তে আস্তে। আনারস গাছ নিতে আসলাম, ভাবলাম চাটনি বানাবো, তা আনারস নেই, লোকে নিয়ে চলে গেছে। এখন চাটনি খাবো। এটা কিনে নিয়ে এসো আসবো। ওখানে, হ্যাঁ, ওই যে বাজারেই তো কিনতে পাওয়া যায়, এটা কিনে নিয়ে এসো ওখানে বিকালে। খেজুর নিয়ে আসবো, আর আমরা রয়েছে বাড়িতে, আমরা দিয়ে বানাবো। যে কলা গাছগুলো লাগিয়ে নিই, ওই জন্য ও এখন এখানে লাগাবে কলা গাছটা। দাঁড়াও, এই যে আমাদের সিঙ্গাপুরি কলা গাছটা লাগানো হয়ে গেল। এখন আনারস গাছ আছে 3টে, ওই 3টে লাগিয়ে নেব। দেখুন আমাদের এই যে 12 মাস আমটা, সেটা কত বড় হয়ে গেছে, আমার হাতের সমান হয়ে গেছে। যে লাউ গাছের পাশে লাগাচ্ছে আনারস গাছটা। তুমি তো বললে ছাওয়াই ভালো হয়, তাও এখানে তো সবসময় রোদ থাকে। ছাওয়াতে রোদ্রে সব ঘটে। স্নান করো, যাও স্নান করো গে। এই যে আনারস গাছটা লাগানো হয়ে গেছে। এই গাছটা খুব সুন্দর জানো। যখন এই যে গাছ এরকম বড় হয়ে যাবে, নিচের থেকে পাতাগুলো কেটে দিতে এরকম হবে। কেটে মোটা পড়লে ভালো হতো, বলো? হুম হুম, মোচা না, আর কটা কলা পড়লে ভালো হতো। কলা পাতা কাটি নাই তো, মোচা কাটলাম। দেখো। মোচাটাও কিন্তু খুব বড় বলো, হুম, কিন্তু সেই তুলনায় কলাটা ভালো পড়েনি। দেখছিস গাছ? বুঝতে পারছিস? তোর মায়ের তো পাড়া দিয়ে ধরতে কেটে দিচ্ছে। রয়েছে এই যে বাড়ির সামনে লাগানোর জন্য, তা ওটাই এখন আমরা পুঁততে যাচ্ছি। একটা গাছে একবারেই হয় আনারস? একটা গাছে কি একবারই হয়? হ্যাঁ, তারপরে যখন এটা হয়ে যাবে তখন কি এটা ফেলে দিতে হবে? এখন ধরো বেরোবে না অনেকগুলো, ও, কলা গাছ মতো বেরোবে, তারপরে এটা কেটে দিব, ওগুলো থাকবে। এই আনারস গাছগুলো জাত ভালো ছিল, বুঝলি? এরকম বড় বড় আনারস খেতেও ভালো। দেখো আনারস গাছ, তো আনারস তো গিয়ে পেলাম না, আর দুটো চারা নিয়ে আসলাম, বাড়িতে লাগিয়ে দিলাম, কেননা ওইখানে তো যাওয়া হয় না আনারস আনতে। আর একটা কলা গাছের চারাও নিয়ে আসলাম, তো লাগিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো বলবেন আপনারা। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা এখানে শেষ করছি।